আকাশ নূরের জমিন নূরের ফেরেশতা সকল নূরের তৈয়ারি আমার নবী যে নূর দিয়া জগৎ সাজায়া এ নবী যে নূর দিয়া বন্ধুরে আমার নবী মসজিদ নববীর মধ্যে বসে যারা মদিনায় তৈবায় গিয়েছেন মদিনা থেকে হাতের বাম দিকে রওজাতুন নববী যেখানে আমার নবীর রওজা মুবারক বাম দিকে হলো বন্ধুরি আমার মিম্বর মুবারক মিম্বর এবং মদিনায় তৈবায় মধ্যখানের জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ এই রিয়াজুল জান্নাহর মধ্যে আমার নবী বসে রইলেন সাহাবীরা চতুর্দিকে ঘেরাও করে ফেললেন সাহাবীরা আমার নবীর চেহারা আনোয়ারের দিকে তাকান আমার নবী একবার হাসেন আরেকবার কাঁদেন একবার হাসেন আরেকবার কাঁদেন সাহাবীরা সবাই বলাবলি করতে লাগলো কিরে আল্লাহর হাবিব তো কোনোদিন দেখি না একবার হাসতে একবার কাঁদতে হঠাৎ করে আল্লাহর নবীকে সাইয়েদনা সিদ্দিক একবার প্রশ্ন করে হুজুর মসজিদে নববীর মধ্যে রিয়াজুল জান্নাহর মধ্যে বসলেন আপনি কেন হাসেন কেন কাঁদেন আমার নবী ডেকে বলেন সিদ্দিক আকবর যা বলেছো আর আমাকে কষ্ট দিও না আমার কলিজার মধ্যে আর আগুন দিও না এরে সাহাবীরা জিবরাইল আমিন আমার সামনে হাজির হয়ে গেল জিবরাইল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এমন একদিন আপনি থাকবেন না আপনার মাওলানা আলী থাকবে না ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকবে না সাহাবীরা থাকবে না নবী গো এমন একটি সময় আপনার কলিজার টুকরা ইমাম হুসাইন জমিনে কারবালার জমিনে ফোরাত নদীর তীরে 10 মুহররম পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে ফাঁসার সীমারের হাতের মধ্যে কতল হবে আর ইমাম হাসানকে মারবে জহর খাওয়াইয়া ইমাম হুসাইনকে কতল করবে শহীদ করবে ফোরাত নদীর তীরে জয়নাল আব্দিন বন্দী হয়ে যাবে ইয়াজিদের কারাগারে আমার নবী কাঁদে আর সাহাবীদেরকে বলে ও সাহাবীরা দেখো জিবরাইল আমিন আমার সামনে এসে কানে কানে কথাটা বলে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ হে তরিকতের ভাইরা এরা মুসলমান ভাইরা যারা মুসলমানের মুরিদ যারা চিশতিয়া তরিকার মুরিদ যারা কাদেরিয়া তরিকার মুরিদ যারা মুজাদ্দিদের তরিকার মুরিদ যারা মুরিদ হয়েছেন তারা বুঝতে পারবেন হাকিকতের খেলা হাকিকত কারে বুঝে ইলমে মারিফত কারে বুঝে আপনারা বুঝবেন যারা তরিকতের রাস্তায় ঢুকছেন না তারা হাকিকত বুঝতে পারবেন না ও বন্ধু গভীর মনোযোগ আজকে এই বাগানটা হলো তরিকতের বাগান আজকে এই বাগানের মধ্যে বহু ফুল ফুটবে এই বাগানের মধ্যে বন্ধুরে আমার বহু রঙের ফুল ফুটবে এই জায়গার মধ্যে আমার মদিনার কামলিওয়ালা নবী হাজার ও হাজার জোরে বলুন সুবহান এই নবী আছে কিনা নাই বলুন এখানে আছে কিনা নাই আমার নবী বলেছেন আনা যারা সাফা মিথ্যা কারানি যেখানে বসে লোকেরা জিকির আজকার করে সেখানে আমি মদিনার কামলিওয়ালা নবী বসে থাকি জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরে রিয়াজুল জান্নাহর মধ্যে আমার নবী বসা যে রিয়াজুল জান্নাহ আমার নবীকে দান করেছে এই রিয়াজুল জান্নাহ কোন নবীকে বলে নাই আদম নবীকে বলে নাই মুসা নবীকে বলে নাই দাউদ নবীকে বলে নাই আমার নবী কদম রাখলেন আমার নবীর কদম লাগার বিনিময়ে এই জায়গাটা হয়ে গেছে ইয়াসরিবের জমিন মদিনাতুল মুনাওয়ারা যেই জায়গার মধ্যে আমার নবী বলতেন আমার প্রায় প্রায় বসে বসে সাহাবীদেরকে হাদিসে জান দিতেন এই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ জোরে বলুন সুবহানাল্লাহ হে হে জান্নাতের বাগানে নবী তোমায় বলেছে জান্নাতের বাগানে নবী তোমায় বলেছে খাকে সে পার অধিকারী তোমায় করেছে জান্নাতের বাগানে নবী তোমায় বলেছে খাকে সে পার অধিকারী তোমায় করেছে তোমার মাঝে প্রবাহিত নূরের ঝর্ণা তোমার মাঝে প্রবাহিত নূরের ঝর্ণা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আহা
সব বলব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, জুড়ে সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলব কিন্তু তোমায় ভুলতে পারি না। আহা সব বলব কিন্তু তোমায়, তোমার মাঝে দয়াল নবীর কদম লেগেছে, তোমার মাঝে জিবরাইল আমিন সদা এসেছে, তোমার মাঝে দয়াল নবীর কদম লেগেছে, তোমার মাঝে জিবরাইল আমিন সদা এসেছে। ওদরে বলে কেমনে আমি যাব মদিনা, ওদরে বলে কেমনে আমি যাব মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায়, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি। রিয়াজুল জান্নার মধ্যে আমার নবী দুই নয়নের চোখের পানি জার জার করে ছেড়ে কাঁদলে, এই কারবালার জমিনের শুরুতে আজকে যে যুবকেরা মাহফিল দিছে যুবক, এই মুহূর্ত টিভির পর্দা বন্ধ করে দে যুবক, ফেসবুক বন্ধ করে দাও, ইন্টারনেট বন্ধ করে দাও। এর যুবক যারা বাড়ির মধ্যে আড্ডা দিতেছে যুবক, বাড়ির মধ্যে বৈশা থাকিও না। আজকে কারবালার স্মরণে মাহফিল দিয়েছে রে যুবক, আজকে কারবালার শোনো কথা দিলাম, কাউকে আমাদের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমতের জালুয়ার নিচে তোমাকে স্থান দিবে। আমার আল্লাহ পাক তোমাকে রহমতের জালুয়ার নিচে স্থান দিয়ে আমার নবী নিজ হাতে তোমাকে হাউজে কাউসারের পানি পার করে জান্নাতের মধ্যে ঠেলে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে ফাতেমা পর্দাটা উল্টে মসজিদে নববীর পাশে আমার নবীর রওজা মুবারক, বন্ধু আমার পায়ের পাশে একটা তাবু আছে, ১৫০০ বছর পূর্বে যে তাবু ছিল, ওই তাবুর ভিতরে ফাতেমা জাহরা থাকতেন। আমার নবী বন্ধু আমার রওজা মুবারকের মধ্যে বিশ্রাম নিতেন। হায়াতের জিন্দেগিতে এখনো পর্যন্ত সেই তাবুটা আছে রওজা মুবারকের মধ্যে। বন্ধু আমার পর্দাটা উল্টে দেখে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে আমার নবী হঠাৎ করে একদিন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবরকে ডান হাতে ধরলেন, হযরতে উমর ফারুক হাসানকে বাম হাতে ধরলেন। তাদের দুজনকে ডেকে বলেন, সাহাবীরা তোমরা তো আমার সাথী, আজকে তোমাদেরকে কথা দিলাম, দেখো আমার কলিজার টুকরা ইমাম হুসাইন সামনে বসে আছে, আমার নবীর সামনে হযরত ইমাম হুসাইন দাঁড়িয়ে আমার নবীর কোলের মধ্যে উঠে বসলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীয়া, আজকে হাকিকত বলেন, হাকিকত যদি না বলেন আপনার গলা ছাড়ব না, আপনার কদমের মধ্যে আমি পড়ে দিলাম। আমার নবী কি বলে, নানু ভাইয়া, ও নানু ভাইয়া, আজকে মসজিদের নবীর মধ্যে আমি হাকিকত খুলে বলবো। আজকে নবী যদি হাকিকত খুলে না বলি আমার সাহাবীরা জানবে না, আমার সাহাবীরা বুঝবে না। আমার নবী পবিত্র জবান মোবারকে হাকিকত খুলে বললেন। ফাতেমা জাহরা পর্দা উল্টিয়ে দেখতেছে হযরত ইমাম হুসাইনকে, বন্ধুরে আমার ইমাম হুসাইনকে গলার মধ্যে একটা চুমা দিলেন, ইমাম হাসানকে মুখের মধ্যে একটা চুমা দিলেন। বন্ধুরে আমার ফাতেমা জাহরা এইবার বন্ধুরে আমার দেখলেন কাহিনীটা, দৌড়িয়ে আসলেন মসজিদ নববীর মধ্যে, ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী, ইয়া রাসূলুল্লাহ, ইচ্ছা করলে বাবা ডাকতে পারতেন, আব্বু ডাকতে পারতেন, দেব ডাকতে পারতেন। এখন মেয়ে ছেলেরা বাবাকে দেব ডাকে, আব্বু ডাকে, বাবা ডাকে, ডাকে কি ডাকে না? কিন্তু ফাতেমা জাহরা ইয়া রাসূলুল্লাহ ডাকলেন, আব্বা বলো ডাকে না? জোরে বলে কত আদব! ফাতেমা আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকলো। এখন কিছু কিছু ভাবিরা কয় নবীরে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, নাউজুবিল্লাহ বলে। বলুন তো দেখি নবীরে ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ না না জায়েজ? বলুন জায়েজ না না জায়েজ?
ফাতেমা তু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতে পারে, আমার নবীকে বলে ফাতেমা গো তোমার ডাকটা আজকে কেমন শোনা যায়, তুমি এভাবে কেন ডাকলে? ফাতেমা ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার কলিজায় মানায় না, আমার কলিজায় আঘাত লেগে গেল। কোনদিন তো আমার আদরের সন্তান কলিজার টুকরা ইমাম হুসাইনকে আপনি নবী গলার মধ্যে চুমা দেন না, ইমাম হাসানকে মুখের মধ্যে আপনি চুমা দেন না গো নবী, আজকে কেন আপনি চুমা দিলেন? আমার নবী ডেকে বলে ফাতেমা গো সামনের দিকে আর বাড়াইও না, আমার জবান বন্ধ হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়েদনা সিদ্দিক আকবর আমার নবীর কদমের মধ্যে লুটিয়ে কাঁদে, ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া হাবিবাল্লাহ আপনি হাকিকত বলেন আমরা সাহাবীরা শুনি আল্লাহর নবীর পিছন দিক দিয়ে জিবরিল আমিন একটি মাটি নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মাটিটা একটা পেয়ালার মধ্যে করে নিয়ে আসলেন, আমার নবী ডান হাতে ধরলেন, বন্ধুরে আমার বাম হাত ডান হাত দিয়ে ঢাকনা দিয়ে ধরলেন। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হাতের তালুর মধ্যে কি? আমার নবী ডাক দিয়ে বলে এটা একটা গোপন রহস্য, একটা গোপন রত্ন, তোমাদেরকে আমি পরে বলবো। সাইয়েদনা হযরত ওসমান জিন্নুরাইন তিনি ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো। মাওলা আলী ডেকে বলে নবী গো। উসমান বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো। মাওলা আলী বলে নবী গো। সাইয়েদনা সিদ্দিক আকবর বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ ডান হাতের উপরে মাটি দেখা যায়, আপনি নবী কেন ঢাকনা দিয়ে রাখলেন আমি জানতে চাই। ও তরিকতের ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, পর্দানিশীল মায়েরা, কারবালার জমিন সবেমাত্র আরম্ভ করলাম। এই কারবালার জমিনের ইতিহাস বলতে গেলে কয়েক মাস লাগবে। ও পর্দানিশীল মা আজকে তোমাদেরকে বলতেছি এমন একজন হুসাইনের মা হয়ে যাও, এমন একটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তোমার মা হয়ে যাও। কাল কিয়ামতের ময়দানে ইমাম হাসান হুসাইনের বদলায় তুমি জান্নাতি মেহমান হয়ে যাইবা। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান ভাইরা, আমার নবী ডেকে বলেন সাহাবীরা আমার হাতের মধ্যে যেই মাটি, এই মাটিটা জিবরাইল আমিন আমার হাতে দিল, এই মাটিটা এমন একদিন লাল রক্তে লালে লাল হয়ে যাবে। এই মাটিটা এমন একদিন রক্তে লালে লাল হয়ে যাবে যেদিন কারবালার জমিন 10ই মুহররম হবে। ফুরাত নদীর তীরে ইমাম হুসাইনকে যখন কতল করে ফেলবে, শহীদ হয়ে যাবে, সেই দিন সেই সময় এই মাটিটা রক্তে লালে লাল হয়ে যাবে। বন্ধুরে আমার কিতাবের মধ্যে প্রমাণ, আমার নবী উম্মে সালমাকে ডেকে বলে সালমা গো এই রত্নটা তোমার হাতে দিলাম, এই রত্নটা সুন্দর করে রেখে দিও। 10 মুহররম যেদিন হবে সেই দিন সেই মাটির দিকে খেয়াল করে দেখবে, যখন মাটিটা যখন লাল হয়ে যাবে তখন মনে করবে 10 মুহররম আমার কলিজার টুকরা ইমাম হুসাইন ফুরাত নদীর তীরে সীমারের হাতে শহীদ হতে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নবী ডেকে বলে ফাতেমা ও ফাতেমা, এরে মাওলা আলী, এরে ইমাম হুসাইন তোমরা সকলে তাসবিহ পড়ো, মসজিদে নববীর মধ্যে তাসবিহ পড়ো। কিছুক্ষণ পরে আরেকটা ইতিহাস আরম্ভ হয়ে যাবে। বন্ধুরে আমার হযরত জিবরাইল আমিন দুইটা পোশাক নিয়ে আসলেন, একটা হলো লাল রঙের পোশাক, আরেকটা হলো সবুজ রঙের পোশাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের হাতের মধ্যে দিলেন। বন্ধুরে আমার নবী দুই নয়নের চোখের পানি জার জার করে ছেড়ে কাঁদে। আমার নবী তো সবই জানে, জানে কি জানে না? কথার জবাবে জানে কি জানে না? ও বন্ধু, এই নবীর মতো আর নবী হবে না। এই নবী দুনিয়ার মধ্যে আসে উম্মতের মুক্তির জন্য। এমন নবী নূরের ছবি আর আসবে না জগতে। পড়ুন এমন নবী নূরের ছবি আর আসবে না জগতে। এমন নবী নূরের ছবি আর আসবে না। আকাশ নূরের জমিন নূরের
নবী আর আসবে না জগতে, এমন নবী নূরের ছবি আর আসবে না জগতে। তোমরা যদি করো নামাজ রোজা ঈমানকে রাখিয়ে সোজা, বলছে নবী তারে হাদিসে। তোমরা যদি করো ভুল ফুটবে না ঈমানের ফুল, তোমরা যদি করো ভুল ফুটবে না ঈমানের ফুল, বলছে নবী তার জবানে, এমন নবী নূরের ছবি আর আসবে না জগতে। বলুন এমন নবী নূরের, এমন নবী নূরের ছবি আর আসবে না। হে চট্টগ্রাম এলাকার ভাইয়েরা, হে বোয়ালখালী এলাকার ভাইয়েরা, এরে মুসলমান ভাইয়েরা, কারবালার জমিন এমন একটা জমিন ছিল, এমন একটা ময়দান ছিল। আমিরে মুআবিয়া আমার নবীর সাহাবী, আমিরে মুআবিয়ার কোনো দোষ নাই, আমিরে মুআবিয়ার একটু চুল পরিমাণ কোনো দোষ নাই। আমার নবীর বন্ধুরি আমার আশিকেরা ছিলেন, আমার নবীর একনিষ্ঠ সাহাবী ছিলেন। বন্ধুরি আমার একদিন হঠাৎ করে আমিরে মুআবিয়াকে ডেকে বলে, আমিরে মুআবিয়া, ও আমিরে মুআবিয়া, আমি নবী দেখতে পাইলাম তোমার ঘরে তুমি যদি বিয়ে করো তোমার ঘরে একটা সন্তান হবে, তার নাম হবে ইয়াজিদ। ধরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবী একটা আগাম খবর করে বলে দিলেন। ওয়াহাবীরা কয় নবী কিছু জানে না। তাহলে নবী কেমনে জানলো? ও মুসলমান ভাইয়েরা, এইবার আমির মুআবিয়া ডেকে বলে, হুজুর সারাটি জীবন আমি চিরকুমারী থাকবো, জীবনে কোনোদিন আমি বিয়ে করবো না গো নবী। ইয়াজিদ যদি আপনার উপরে আপনার আহলে বায়াতের উপরে তরবারি চালায়, এই সন্তানের কোন সন্তানের আমার কোনো দরকার নাই। বন্ধুরে আমার আমিরে মুআবিয়ার কোনো দোষ নাই, যে কোনো কারণবশত আল্লাহর অর্ডার, আল্লাহর হুকুম, আমার নবী বলতেছে এরে এরে আমিরে মুআবিয়া তুমি বিয়ে করতে হবে, যদি বিয়ে না করো আমার মাওলার প্রেমের খেলা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দুজনে প্রেম করেছেন গোপনে, প্রীতি ঘর খানি বানায়। আল্লাহ রাসূল দুজনে প্রেম করেছেন গোপনে, প্রীতি ঘর খানি বানায়। সে ঘরে বসে বাজায় দিবানিশি, সঙ্গে বলুন মারহাবা। সে ঘরে বসে বাজায় দিবানিশি, বাঁশি বাজায় সর্বদাই। আল্লাহ রাসূল দুজনে প্রেম করেছেন গোপনে, প্রীতির ঘর খানি বানায়। আউয়ালে আখেরে জাহিরে বাতিনে, আউয়ালে আখেরে জাহিরে বাতিনে ছিলেন নবী মুস্তাফা। আগে আল্লাহর নূর ছিল, সে নূরে পয়দা হলো। আগে আল্লাহর নূর ছিল, সে নূরে পয়দা হলো নূরের নবী আমার মুস্তাফা। এমন নবী নূরের ছবি, এমন নবী নূরের ছবি আর হবে না জগতে। সকলে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। বন্ধুরে আমার, এবার আল্লাহর নবী দেখে বলে সাহাবীরা রে, আমার ডান হাতের মধ্যে সবুজ রঙের কাপড়, বাম হাতের মধ্যে লাল রঙের কাপড়। হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর বলে, হুজুর ফাতেমাতুজ জাহরা কান্দে দিকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লাল কাপড় কার জন্য, সবুজ রঙের কাপড় কার জন্য? আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা গো, এই সবুজ রঙের কাপড় আমার ইমাম হাসানের জন্য আমার মাওলা পাঠাইলেন, আর ইমাম হুসাইনের জন্য লাল রঙের কাপড় পাঠাইলেন। কারবালার জমিনে রক্তে লালে লাল হইয়া যাবে ইমাম হুসাইন, সেই লাল রঙের কাপড় পাঠাইল। ইয়া যদি লোকেরা
ইমাম হাসানকে জ্বর খাওয়াইয়া সমস্ত শরীরটা নীল বর্ণ করে সবুজ রঙের বর্ণ হয়ে যাবে সমস্ত শরীরটা। সেই জন্য আল্লাহ পাক সবুজ রঙের কাপড় পাঠাইলেন। বন্ধুরে আমার নবী যা বললেন তাই হয়ে গেল। বন্ধুরে আমার এই দিক দিয়ে আমি মুআবিয়া আমার ভাইয়েরা বিয়ে করলেন। বন্ধুরে আমার আস্তে আস্তে 10 মাস 10 দিন তার স্ত্রী যখন হলো, হঠাৎ করে তার ঘরে একটা সন্তান হলো। বন্ধুরে আমার নবী ডাক দেয়া কয়, এরে আমির মুআবিয়া, তোমার সন্তান দেখা যায়, তোমার ছেলে তোমার সন্তান হয়েছে। আজকে বোঝা যায়, দেখা যায় তোমার সন্তানের নাম তুমি রাখা হবে ইয়াজিদ। জোরে বলুন নাউযুবিল্লাহ। বলুন তো দেখি, মুসলমানের মধ্যে কোন মানুষের নাম ইয়াজিদ আছে? কি বলেন, ইয়াজিদ আছে? অন্য নাম আছে, কিন্তু ইয়াজিদ কেহ রাখতে চায়। কেননা ইয়াজিদ একটা গজব, এটা গজবের যে ইয়াজিদ বন্ধুরে আমার নবীর পরিবারের উপরে বন্ধুরে আমার তরবারি চালাইল। কি বলেন, ঠিক কিনা? আমরা ইমাম হুসাইনকে চাই কি চাই না? বলুন, চাই কি চাই না? আমরা ইমাম হুসাইনকে চাই কি চাই না? বন্ধুরে আল্লাহর নবীকে ফাতিমা জাহরা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সন্তানকে কেমন ভালোবাসেন? 2 সন্তানকে। আমার নবী ডেকে বলে, ফাতিমা গো, কেমনে তোমাকে বুঝাবো? আমি 2 সন্তানকে, তোমার কলিজার টুকরা 2 সন্তানকে কেমনে ভালোবাসি? হাদিসের মধ্যে প্রমাণ। বন্ধুরে আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা আপেল সামনে দেন আর একটা ছুরি দিয়া এবার ওয়ানার দেন। বন্ধুরে আমার যখন আপেলটার মধ্যে ছুরিটা চলে গেল, আপেলটা 2টা টুকরা হয়ে গেল। একটা চলে গেল ইমাম হাসানের কাছে, আরেকটা চলে গেল ইমাম হুসাইনের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দুজনকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে মসজিদে নববীর মধ্যে আমার নবী তাহাজ্জুদের নামাজ পড়ে ইমাম হাসান হুসাইন তাহাজ্জুদ নামাজ পড়লো। ফজরের নামাজের পরে বন্ধুরে আমার ইমাম হুসাইন ডেকে বলেন, আবু ভাইয়া, আমার বন্ধুরা সকলে ঘোড়া নিয়ে মাঠের মধ্যে খেলতে যায়, আমার মন চাই ঘোড়া চড়াইতে, আমার মন চাই ঘোড়ার উপরে উঠতে। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী, নবুয়তের নবী গো, ঘোড়া কোথায় পাবেন জানি না। আমার আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু, আপনার ইমাম হুসাইনকে খুশি করে দেন, মসজিদ নববীর মধ্যে আপনি নবী ঘোড়া হইয়া যান, ইমাম হাসান হুসাইন তারা দুধের সাওয়ারি হইয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য বর্তমানে নানারা নাতিকে বেশি ভালোবাসে, ঠিক কিনা? ছেলের ঘরের সন্তান যে নাতিদের থেকে বন্ধুরে আমার মেয়ের ঘরের নাতিদেরকে খুব ভালোবাসে নানা বর্তমানে, ঠিক কিনা? কেননা এটা ওই কাল থেকে আসছে। হে মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ, অন্তরের গান লাগান। আমার নবী ডেকে বলে, ইমাম হুসাইন, ও ইমাম হুসাইন, এদিকে আসো। আমার নবী ইমাম হুসাইনের ডান হাতে ধরলেন, ডেকে বলেন, আলু ভাইয়া রে, কুফা নগরী থেকে তোমার কাছে চিঠি আসবে, বহু চিঠি আসবে। বন্ধুরে আমার, তাও চিঠিটা কোনো কাগজের মধ্যে নয়, কোনো পাতার মধ্যে নয়, উটের চামড়ার মধ্যে লিখিত আকারে চিঠি আসবে তোমার কাছে। ও ইমাম হুসাইন, এখন কেন বসে আছো? তুমি তো রহমাতুল লিল আলামিনের নাতি, কলিজার টুকরা। তোমার নানার পক্ষ থেকে আমরা কলমা পড়ে মুসলমান হয়ে যাব। তোমার কাছে চিঠি আসবে, তুমি যাবে, তুমি সেখানে গিয়ে কলমা জারি করবে। ইমাম হুসাইন ডাক দেখো, নানু ভাই, আপনি তো বলেছেন কারবালার জমিটা কিভাবে আমি চিনবো? আমার নবী ডাক দেখো, নানু ভাই, গাছের মধ্যে কূপ দিবা, রক্ত বাইর হয়ে যাবে, মাটির মধ্যে কূপ দিবে, রক্ত উঠতে থাকবে, প্রবাহিত হইতে থাকবে, ঘোড়ার মধ্যে চড়বে, ঘোড়ার পাগুলি, কদমগুলি, ঘোড়ার পাগুলি যদি নিচের দিকে ডেবে যায়, তাহলে মনে করবে সেইটা কারবালার ময়দান। জয় বলেন সুবহানাল্লাহ। কারবালার পিছে জায়গা আমি সইতে পারি না। জয় কারবালার পিছে জায়গা আমি সইতে পারি না।
ইমাম হোসেন শহীদ হইল দস্তে কারবালায়, ইমাম হোসেন শহীদ হইল দস্তে কারবালায়, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমি সইতে পারি না। মুহররমের 10 তারিখে কত কি ঘটনা, মুহররমের 10 তারিখে কত কি ঘটনা, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমি সইতে পারি না। হে মুসলমান ভাইরা, আমার নবী ডেকে বলে, এর ইমাম হুসাইন আমি নবী থাকবো না, ফাতেমা থাকবে না, মাওলা আলী থাকবে না। ইমাম হুসাইন আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে ইমাম হুসাইন তোমার বাবা দুনিয়ার মধ্যে থাকবে না, তোমার মাও থাকবে না। আমি নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে তোমার নারী উম্মে সালমা পৃথিবীর জমিনে থাকবে। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, আমার নবী ডেকে বলে, নানু ভাইয়া চিন্তা করো না, বন্ধুরে আমার নবী দুনিয়ার থেকে চলে গেলেন, ইমাম বন্ধুরে আমার মাওলা আলী দুনিয়াতে নাই, ফাতেমা জাহরা দুনিয়ার মধ্যে নাই, হযরতে বন্ধুরে আমার ইমাম হাসানকে জহর খাওয়ায়া বন্ধুরে আমার সমস্ত শরীরটা বন্ধুরে আমার নীল বর্ণ হয়ে গেল। ইমাম হোসেন জিয়া দেখে বন্ধুরে আমার আদমের কলিজার টুকরা আদমের ভাই, ও বন্ধু দুই ভাই, এক ভাই আর এক ভাইরে ধরে খাবে, ডাক দেখো ভাইয়া তুমি চলে গেলে তোমাকে বলাইয়া দেখা যায় আজকে কারবালার জমিনে যাইতে হবে। বন্ধুরে আমার ইমাম হুসাইন এইবার 72 জন কাফেলা নিয়া কোন কিতাবে মতান্তরে লেখা 82 জন, বন্ধুরে আমার 72 জন কাফেলা নিয়া মহিলা পুরুষ বন্ধুরে আমার ছোট্ট বাচ্চা আলিয়াস গণ, ও বন্ধু তাদেরকে এইবার ডাক দিয়া সকলকে ঘোড়া সাজাও, রঙের ঘোড়া সুন্দর করে সাজাও। কিতাবের মধ্যে প্রমাণ সেই ঘোড়াটার নাম ছিল দুলদুল ঘোড়া। বন্ধুরে আমার সুন্দর করে সাজাইলেন, ওপরে তাবু দিলেন। বন্ধুরে আমার সেই ঘোড়ার মধ্যে ইমাম হুসাইন উঠবে। ও বন্ধু এখন দেখা যায় মানুষের ঘরে ঘরে বন্ধুরে আমার একটি ঘোড়া দেখা যায়, মানুষের ঘোড়া। ও বন্ধু ঘোড়ার মধ্যে দেখা যায় মহিলার চেহারা। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত ঘোড়া আছে কিনা? নাই, আছে না অনেকের ঘরে। এগুলি রাখবেন না। মানুষের বন্ধুরে আমার ঘোড়া কিন্তু মনে করে যে এটা ইমাম হুসাইনের ঘোড়া। নাউজুবিল্লাহ বলেন। ইহুদিদের বন্ধুরে আমার শয়তানদের খেলা, মুসলমানদের ঈমান কিভাবে নষ্ট করবে। ও বর্তমানে সীমা ঘরের মধ্যে এইসব ঘোড়া রাখো না। বন্ধুরে আমার এমন কিছু মা আছে, প্রেগনেন্ট যখন অবস্থা হয়, প্রেগনেন্ট যখন বাচ্চা হবে, বন্ধুরে আমার স্বামী রেখে বলে, স্বামী গো তোমার কাছে জীবনে কিছু চাই না। কি কও? কয় তুমি বাজার থেকে একটা ফুটফুটি একটা উড়ো ছোট্ট বাচ্চার ছবি নিয়ে আসবে, এই বাচ্চার ছবিটা দেখলে আমার পেটের বাচ্চাটা সুন্দর হবে। নাউজুবিল্লাহ বলেন। বলুন তো দেখি, পেটের বাচ্চা সুন্দর করার মালিক কে? বলুন, সুন্দর করার মালিক কে? এই বাচ্চাটা উঁচা করার মালিক কে? বন্ধুরে আমার, ও বন্ধা বেশি মাগো, ঘরের মধ্যে এই সমস্ত ছোট্ট বাচ্চার ছবি নেই। খোলা করবা ইয়াসিন সূরা পড়ো, সূরা ইখলাস পড়ো, সূরা ইখলাস 1000 বার সূরা ইখলাস পড়া। এই সূরাটা পড়া পানি তুমি খাইও, সকাল বিকাল খাইও। এবং মা দেখবা তোমার ছোট তোমার যে তোমার সেই দেহের যে বাচ্চাটা আছে, পেটের মধ্যে যে বাচ্চা আছে, কিতাবের মধ্যে প্রমাণ সূরা ইখলাস পড়ার বিনিময়ে বন্ধুরে আমার তার বাচ্চার চেহারাটা বন্ধুরে আমার লাবণ্যতা ফিরে আসবে, সৌন্দর্য হবে। বন্ধুরে আমার আল্লাহ নবী বলেছেন, প্রেগনেন্ট যে সমস্ত মহিলারা থাকে ওই মহিলাদের জন্য সূরা আর রহমান, সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া পড়া গুরুত্বপূর্ণ। আমার নবী বলেছে, যেই মহিলা ঘরের মধ্যে বৈশা ইয়াসিন সূরা পড়বে আর তাসবিহ তাহলিল পড়বে, তার সংসারটা হয়ে যাবে সৎসাধু। সুবহানাল্লাহ। এখন মহিলারা, অনেক মহিলারা আছে এই বন্ধুরে আমার সারাদিন আপনার ফেসবুক নিয়ে বসে থাকে। কি বলে ঠিক কিনা? প্রেগনেন্ট অবস্থায় ফেসবুক থেকে ইন্টারনেট থেকে টিভিতে থাকে। বন্ধুরে আমার, এগো মা তুমি এগুলি মোবাইল না নিয়ে কোরআন শরীফ পড়ো, দেখবা তোমার এই সন্তানটা জীবনে কখনো তোমার পিলা গালি দিবে না। কি বলে ঠিক কিনা? জীবনে কখনো গালি দিবে না তোমাকে, তোমার উপরে তোমার সাথে কখনো রাগান্বিত হবে না। কেননা তুমি যদি ভালো হও, তোমার সন্তানও ভালো হবে। কি বলে ঠিক কিনা? বন্ধুরে আমার নবী পৃথিবীর জমিন থেকে চলে গেল, মাওলা আলী চলে গেল,
থেকে বন্ধু আমার সিঁড়িও চলে আসলো। এইবার চিঠি কইরা দেখতে পাইলেন, দেখে বলি ইমাম হুসাইন এখনো সময় আছে, তুমি কারবালার জমিনে আসো, তোমার হাতে হাজার হাজার ইহুদি নাসারা মুসলমান হবে, তোমার নানার পক্ষ থেকে মুসলমান হয়ে যাব। বন্ধুরে আমার এইবার তিনি ভাবতে লাগলেন, চিন্তা করতে লাগলেন কাকে পাঠাবো, কি অবস্থা কারবালার জমিন। এবার ডাক দিয়া কে আছো, কারবালার অবস্থা জানানোর জন্য। বন্ধুরে আমার দৌড়িয়া চলে আসলেন মুসলিম বিন আকিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর ওই ইমাম হুসাইন, আমি নবীর পক্ষ থেকে কারবালার জমিনে যাব, কুফা নগরের মধ্যে যাব। বন্ধুরে আমার কিছুদিন পূর্বে মুসলিম বিন আকিলের স্ত্রী মারা গেল, দুইটা সন্তান হয়ে গেছে। বন্ধুরে আমার তারা দুজনে চলে গেল। ও বন্ধু, তার দুইটা সন্তান মুসলিম বিন আকিলের সাথে রওনা হলো। বাবা মাও তো নাই, কোথায় থাকবো, কার কাছে থাকবো, তুমি যদি কুফা নগরীতে যাও আমাদেরকে নিয়ে চলো। বন্ধুরে আমার দুই সন্তানকে নিয়ে এইবার চলতে লাগলো কুফা নগরের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক রাত্র একদিন চলে গেল। বন্ধুরে আমার কুফা নগরের মধ্যে যে ডেকে বলে, ভাইরা এই জায়গার নাম কি? ডেকে বলে তুমি কোথা থেকে আসছো? বলতেছে আমি মদিনা থেকে আসছি, নবীর পক্ষ থেকে, ইমাম হুসাইনের পক্ষ থেকে আজকে কুফা নগরীতে আসছি। বন্ধুরে আমার হঠাৎ করে, ও বন্ধু, ইয়াজিদের পক্ষে লোকেরা জিয়াদে তাকে গ্রেফতার করে ফেললো। জোরে বলুন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার গ্রেফতার করে ফেললেন দুটা সন্তান। ও বন্ধু দেখতে পাইলো বাবা গ্রেফতার হয়ে গেল। তারা বন্ধুরে আমার এইবার বন্ধুরে আমার জঙ্গলের মধ্যে ঢুকিয়ে ফেললেন। ছোট ভাইয়া ডাক দেখো, বড় ভাই রে, বাবা তো গ্রেফতার হয়ে গেছে, বাবাকে মেরে ফেলবে। বন্ধুরে আমার সকালবেলা ঘুম থেকে ওইটা জঙ্গলার থেকে যে দেখে খবর পেয়ে গেল, খবর পাইলো বাবা দুনিয়ার মধ্যে নাই। মুসলিম বিন আকিলকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক ভাই আর ভাইকে ধরে কাঁদে, বড় ভাই ছোট ভাইকে ধরে কাঁদে, ডেকে বলো ভাইয়া রে, মাও হারাইলাম, আজকে দেখা যায় বাবা হারাইলাম, মদিনায় কিভাবে যাব, কার কাছে খবর দেই? মুসলিম বিন আকিল দুনিয়ায় নাই, কুফা নগরীতে শহীদ হয়ে গেছে। দুজনে কাঁদে জঙ্গলের মধ্যে। ও ডাক ডাক দিয়া বলে, ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে তুমি ছিলে আশরিফ, গিয়েছো খোদার হাবিব, তুমি ছিলে আশরিফ, গিয়েছেন খোদার হাবিব, তোমার নসিব হয়ে গেল রে নূর নবীর কারণে রে, আমার নবীর কারণে। সকলে বলুন মারহাবা। বন্ধুরে আমার বড় ভাই ডাক ডেকে ছোট ভাইকে, বাইরে কলিজা শুকিয়ে যাচ্ছে, পানি খাবো। বন্ধুরে আমার পাহাড়ের কুশির মধ্যে নামলেন, সেখানে যে পানি যখন উঠাইবে হঠাৎ করে একটা মহিলা দেখতে পাইল। বন্ধুরে আমার মহিলা দেখতে পেয়ে ডাক দিয়া কয়, বাবারা তোমার নাম কি? ভাই আমরা আহলে বায়াত নবী পাকের বংশধর মুসলিম বিন আকিলের দুই সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলা ডাক দিয়া কয়, বাবারা চিন্তা করো না, আমার স্বামী তরবারি নিয়ে বাইর হয়ে গেছে, তোমাদেরকে খোঁজার জন্য, কতল করার জন্য। আমার মনে হয় তুমি রাসূলের আওলাদ। দেখে বলে যা বলছেন তাই সত্য, চলো তোমাদেরকে ঘরের নিয়া গোসল করাইয়া সুন্দর করে খাওয়াইয়া তোমাদেরকে চকির ভিতরে ঢুকিয়ে দিয়ে, চকির নিচে ঢুকিয়ে দিয়ে। বন্ধুরে আমার এইবার দুটি সন্তানকে বন্ধুরে আমার তাদেরকে গোসল করাইয়া খাওয়াইয়া তাদেরকে চকির নিচে বন্ধুরে আমার ঘুম পাড়াইয়া দিলেন। হঠাৎ করে তার স্বামী ঘরে আসলো, আসার পরে ডাক দিয়া কয়, স্ত্রী গো, ঘরের মধ্যে দেখা যায় বাচ্চারা আওয়াজ পায় না, বাচ্চারা আওয়াজ শোনা যায় অন্য ঘরের, কয় না না, আমার মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের মুসলিম বিন আকিলের দুই সন্তান। ধরে বলুন সুবহানাল্লাহ। রাঙ্গা তরবারি নিয়ে বাইর হয়ে গেল, ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকে দেখে 14 তারিখ পূর্ণিমার চাঁদ যেরকম ঝিলিক ঝিলিক করে, দুই
আসছে। আলী আসগরকে কোলের মধ্যে নিলেন, ডেকে বলে সীমা রে, আমার সাথে তোর শত্রুতা আছে, শিশু সন্তানের সাথে তোর কোনো শত্রুতা নেই, সুতরাং এক ফোঁটা পানি যদি দেস যাব তাই শুনবো। ওই না না, পানি খাওয়াবো না, তোদের পরিবারের কাউকে পানি খাওয়াবো না। বন্ধুরে আমার, এবার আলী আসগরকে পানি খাওয়ানোর জন্য বন্ধুরে আমার এক মুষ্টি পানি যখন এইভাবে ধরলেন, বন্ধুরে আমার দূরের দিকে একটা তীর আসলো। বন্ধুরে আমার, ও বন্ধু, আলী আসগরের বুকের ভিতর দিকে দুইটা পিছনের দিকে বাইরে হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হুসাইন ডাক দিয়া কই, সকিনা গো, ও জয়নব, তাবুর ভিতর কারা কারা আছো? দেখো আলী আসগরকে জীবনের জন্য পানি পান করাইছি, জীবনে আর কোনদিন পানির কথা বলবে না। খবর পাইরা বন্ধুরে আমার শহর মানুষ সকলে কাঁদতে লাগলেন। বন্ধুরে আমার কাঁদতে কাঁদতে বেকার হয়ে গেল। বন্ধুরে আমার জয়নাল আবদিন বন্ধুরে আমার রোগাক্রান্ত অবস্থায় জিদারের কারাগারের মধ্যে বন্দী হইয়া কাঁদতে ডাক দিয়ে, আল্লাহ আমি তো রোগা, আমি তো যুদ্ধের ময়দানে যাইতে পারি না। আল্লাহ আল্লাহ, আমার নবীর আওলাদকে তুমি দেখিও, আওলাদে রাসূলের মুহাব্বত যেন সকলের অন্তরের আগে জুড়ে বলুন সুবহানাল্লাহ। দয়াল নবীর আশিক তুমি বড় মেহেরবান, হায় হায় দয়াল নবীর আশিক তুমি বড় মেহেরবান। নূর নবীজির ভালোবাসা, নূর নবীজির ভালোবাসা করছে তোমায় দান, দয়াল নবীর আশিক তুমি বড়ই মেহেরবান, দয়াল নবীর আশিক তুমি বড়ই ভাগ্যবান। দয়াল নবীর আশিক দুলি সৃষ্টি গুলির হইল দামি, দয়াল নবীর আশিক যিনি সৃষ্টি গুলি হইল দামি, বন্ধু বলে ডাকে তারে আল্লাহ সুবহান। দয়াল নবীর আশিক তুমি বড়ই মেহেরবান, দয়াল নবীর আশিক তুমি বড়ই ভাগ্যবান। বলি বন্ধুরে আমার, আলী আসগরের লাশ এইবার বন্ধুরে আমার জমিনের মধ্যে শয়ে দিলেন। ও বন্ধু, ইমাম হুসাইন পানির মধ্যে নামলো, পরিটা শুকিয়ে যাচ্ছে, পানি একবার চিন্তা করে যদি আমি পানি খাই, আরে আলী আসগর তো পানি পানি বিরা কান্দে, আবার চিন্তা করে সকিনা ও সকলে তো পানি পানি করে সকলে কাঁদতে লাগলো, নবী পরিবারের সকলে পানি পানি করে কাঁদলো, আমি এই পানি খাবো না। বন্ধুরে আমার পানির দিকে উঠে গেলেন, পানির মধ্যে উঠা যখন আবার যুদ্ধ আরম্ভ করলো, বন্ধুরে আমার যুদ্ধ আরম্ভ করলেন, পিছন দিক থেকে আজকে সীমা তাকে ধরে ফেললো, দূরে ডাক দিয়া এখনো সময় আছে, ইয়াজিদের কলমা পড়, ইয়াজিদের বৎসতা স্বীকার কর। দেখ দিয়া কয়, শয়তান রে, ইয়াজিদের বৎসতা স্বীকার করবো না, আমার নবীর কলমা চলবে, চলতে থাকবে কিয়ামত পর্যন্ত, নবীর খুতবা চলবে, ইয়াজিদের খুতবা চলবে না। কয় না না, ইয়াজিদের খুতবা চলবে মক্কা মদিনায়, এখনো সময় আছে, ইয়াজিদের বৎসতা স্বীকার কর। কয় না না, আমি ইয়াজিদের বৎসতা স্বীকার করবো না, মেরে ফেলবো, আমি বৎসতা স্বীকার করবো না। আমার নাম ভাইয়া বলছে কারবালার জমিনে আমি শহীদ হব, আমার শহীদ মনার পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হবে না। ডাক দিয়া কয়, সীমার রে, তুই যদি শক্তি থাকে সামনের দিকে এসে দাঁড়িয়ে যা। সীমার সামনে দিকে আসতে বসলেন, বন্ধুই আমার তাকে নিচে শোয়া ফেললেন, বুকের উপরে বসলেন, বুকের উপরে উঠা বলতেছে এখনো সময় আছে, ইয়াজিদের বৎসতা স্বীকার কর। তিনি ডাক দিয়া কয়, না না, এক আল্লাহ রাসূল, রাসূলকে এখনো বিশ্বাস কর, আল্লাহকে বিশ্বাস কর, তোরা তো মুসলমান, এক মুসলমান অন্য মুসলমানকে কিভাবে তোরা কতল করতে পারো? এবার বন্ধুই আমার সীমা ডাক দিয়া কয়, তোকে এখন কতল করে ফেলবো। বন্ধুই আমার তিনি ডাক দিয়া, তোর কাছে একটা শর্ত আছে। কয়, কি শর্ত? আমি 2 রাকাত নামাজ পড়বো। সুবহানাল্লাহ। সেই দিন ছিল শুক্রবার জুমার সময়। ও বন্ধু, আমরা মরতে গেলে যদি কোনো শত্রু আসে, বন্ধুরে আমার
বাঁচার জন্য বহু চেষ্টা করি, ওই সময় ইবাদতের কথা মনে থাকে না, নামাজের কথা মনে থাকে না। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, এই মুহূর্তে আমি 2 রাকাত নামাজ যদি না পড়ি, জুমার নামাজের আদায় যদি না করি পরকালে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ডাক দিয়া সীমার রে, আমার 2 রাকাত নামাজ পড়তে দিই। বন্ধুরে আমার কিতাবের মধ্যে প্রমাণ, বন্ধুরে আমার সীমার এবার তাকে 2 রাকাত নামাজ পড়তে দিলেন। 2 রাকাত নামাজ যখন বন্ধু আমার সেটার মধ্যে দিয়া বন্ধুর কান্দে, আমার মদিনার কামলিওয়ালা মদিনার মধ্যে বন্ধুরে আবার শুনে ইমাম হুসাইন আমার নবী নবী বইরা কান্দে, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব, সেই কাঁদনে কবে জানি হবে সমাধি, সেই কাঁদনে বুকের মাঝে হয়েছে নদী, সেই নদী কেঁদে বলে, সেই নদী কেঁদে বলে সাগর বানাবো, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, জিকির করো জিকির করো মৌলার জিকির করো না, জিকির করো জিকির করো মৌলার জিকির করো না, হরে মাওলার জিকির না করিলে কলবে জিন্দা হবে না, হরে মাওলার জিকির না করিলে কলবে জিন্দা হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা লানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা। বন্ধুরে ইমাম হুসাইন সিজদার মধ্যে পড়ে রইল, আমার মাওলাকে ডেকে বলে, আল্লাহ আমি তো শহীদ হয়ে যাব, আমার নানু ভাইয়া রহমাতাল লিল আলামিন তিনি তো বলেছে আমি কারবালার জমিনে সীমারের হাতে শহীদ হব। বন্ধুরে আমার এইবার সিজদা থেকে মাথা উঠাইলেন, ডেকে বলে, সীমারে তোমার কাজ চালু করো, তোমার কাজ আরম্ভ করো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার যখন শয়া পড়লাম, বন্ধুরে আমার কিতাবের মধ্যে প্রমাণ, ছুরি যখন এইভাবে গলার মধ্যে চললো, গলার মধ্যে ছাড়াইলেন, কিন্তু বন্ধুরে আমার ছুরি চলে না, ছুরি চলে না, কেননা আমার নবী রহমাতুল লিল আলামিনের থুতু মোবারক ইমাম হুসাইনের গলার মধ্যে আছে। কিয়ামত পর্যন্ত যদি সীমার ছুরি চালায় গলা কাটবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর থুতুর মধ্যে রহমত আছে কিনা নাই? কথার জবাব আছে কিনা নাই? কিছু কিছু আকীদার লোকেরা কয় নবী নাকি মইরা গেছে, নাউজুবিল্লাহ বলেন। নবীর নাকি শক্তি নাই, নবীর নাকি পাওয়ার নাই, নবীর পাওয়ার লেস হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন।
তাহলে আমার নবী চুমা দিল ইমাম হুসাইনের গলার মধ্যে, সীমার ছুরি চালাইতেছে বন্ধুরে আমার, কিন্তু ছুরিতে চলে না, আমার নবীর থুতু মোবারক, থুতু মোবারক বহু দামি। এবার ইমাম হুসাইন ডাকতে আকাশ সীমার রে আমাকে চিপ করে শুয়ে দাও। বন্ধুরে আমার যখন এইভাবে শুয়ে গেলেন, বন্ধুরে আমার ঘাড়ের মধ্যে ছুরি চালাইলেন, যখন কল্লাটা আলাদা হইয়া গেল ইমাম হুসাইনের, বন্ধুরে আমার দেহপুরের থেকে কদ্দর যখন আলাদা হয়ে গেল, বন্ধুরে আমার কারবালার জমিনে ওয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন ধ্বনি শোনা গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত মহিলা তাদের থেকে বাইরে হয়ে গেলেন নবী পরিবারের। বন্ধুরে আমার আয়েশা দেখে বন্ধুরে আমার ইমাম হুসাইনের লাশটা, বন্ধুরে আমার ডেড বডিটা পড়ে আছে, বন্ধুরে আমার সীমার এই বান্দার ও বন্ধু ইমাম হুসাইনের মাথা মুবারক এইবার ছুরির মধ্যে ছড়াইয়া বন্ধুরে আমার পুরা কারবালা জমিনে হাঁটতেছে নাচতেছে, হাসতে হাসতে নাচতে আসে। আমার আল্লাহ ডাক দিয়ে আপনি জিবরাইল, ও জিবরাইল, আমার আরশ আজিম কাঁপতেছে রে জিবরাইল, আমার ইমাম হুসাইনকে দুনিয়ার মধ্যে শেষ করে দিয়েছে। এরে জিবরাইল চেয়ে দেখো আমার আরশ আজিম তো থামে না রে জিবরাইল। এরে জিবরাইল আমার আরশ আজিমকে কি দিয়া বুঝাবো? হাদিসের মধ্যে প্রমাণ, আমার আল্লাহ তখন রহমতের দরজায় বন্ধুই আমার প্রেমের দরজা ঢুক দিল। জোরে বলে সুবহানাল্লাহ। জিবরিল ডাক দেখো নানু ভাইয়া, চিন্তা করিও না নানু ভাইয়া, আজকে শহীদ হয়ে গেছো, তোমার শহীদ হওয়ার কারণে আমার গুনাহগার উম্মতকে আমার মাওলা ক্ষমা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ইমাম হুসাইনকে ভালোবাসতে হবে, ইমাম হুসাইনকে মহব্বত করতে হবে। ইমাম হুসাইন সারা বন্ধুরে আমার যারা চিনছে তারা কিনছে। বন্ধুরে আমার আল্লাহর ওলিরা ও বন্ধু ইমাম হুসাইনকে চিনে, আল্লাহর ওলিরা বন্ধুরে আমার ইমাম হুসাইনকে চিনে, আওলাদ রাসূলকে চিনে। আওলাদ রাসূল তারা চিনতে পারবে যারা মদিনা ওয়ালার সাথে সম্পর্ক, কি বলেন ঠিক কিনা? কেউ মনে পেয়েছে কিনা, কেউ মনে পেয়েছে কিনা, রাস্তায় পড়ে রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চল মুর্শিদের বাজারে, ঠিক কিনা? বন্ধুরে আমার মুর্শিদ যদি তো বন্ধুরে আমার আওলাদের রাসূল চিনবে না, হযরত ইমাম হুসাইন হাসান হুসাইনকে চিনবে না, বন্ধুরে আমার আমার নবী চিনবে না, আল্লাহ চিনবে না, মুর্শিদের তো বন্ধুরে আমার একটা আকাঙ্ক্ষা সমাজের মধ্যে আমার আল্লাহ চিনতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চল মুর্শিদের বাজারে, আরে মুর্শিদের নামটি ধরো, নিজের মানুষজন করো, বিসমিল্লাতে চাপা রাখো হৃদপিণ্ডের ভিতরে। ধরবি যদি তারে, চল মুর্শিদের বাজারে, কেউ মনে পেয়েছে কিনা, কেউ মনে পেয়েছে কিনা, কেহ কান্দে রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চল মুর্শিদের বাজারে। সবাই বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। ও বন্ধু ইমানদার মুসলমান কাদেরকে বলে? যারা আওলাদ রাসূল চিনে। সুবহানাল্লাহ বলেন। এক নবী প্রেমিক, ও বন্ধু আওলাদ রাসূলের প্রেমিক, তিনি ঘোড়া চড়ে চলতে লাগলেন মদিনায়। কোথায় বলুন? কোথায়? মদিনায় চলতে লাগলেন। তিনি কাহিল হয়ে গেল, দুর্বল হয়ে গেল। এইবার তিনি একটা গাছের নিচে, খেজুর গাছের নিচে বসলেন, ঘোড়াটা রেখে খেজুর গাছের নিচে বসলেন। হঠাৎ করে ঘোড়াটা দেয়া এক ইহুদি খেয়ে, মন্দিরে আমার ফসল ছিল, ফসল সব খেয়ে ফেলল।
ইহুদির উল্টা বলতে লাগলো, কিরি এই ঘোড়াটা আমার ক্ষেত সমস্ত খেয়ে বলছে। এবার ইহুদি ব্যক্তি ঘোড়াটা মেরে ফেলে, মাইরা এবার রেখে দিল। ইমানদার ব্যক্তি নদীর আসে কাশিকের চুল, তিনি উঠা দেখতেছে তার ঘোড়া নাই, ঘোড়া মরে গেছে। ইহুদির ডাক দিয়া, এই ভাই আমার ঘোড়া কে মারছে বলো। আমি একটা সত্য কথা বলি, ও বলেন তুমি ঘুমাইয়ে গেছো, তোমার ঘোড়া শুনছে আমার জমিটা সমস্ত খেয়ে আসে, সেই জন্য আমি তোমার ঘোড়াটা আমি মেরে দিচ্ছি। দেখে ইহুদি, আমি ঘোড়াটা দিয়ে আমার জীবিকা নির্বাহ করি, বহু জায়গায় আমি যাই, আমি আওলাদ রাসূল আল্লাহর ওলি আল্লাহর নবী মদিনাতে তৈয়বায় আমি আওলাদ রাসূল দেখবো, আমার মন চায় আমি আওলাদ রাসূল দেখবো। আমি এই বলে আমি চলছি ঘোড়া দিয়ে, তুমি আমার ঘোড়াটা মেরে ফেললে আমি কিভাবে যাবো, যাও তোমার আমি রাখবো না। এই বলে ইহুদিরই কতল মেরে ফেললেন। কি করলেন? কতল করলেন, মেরে ফেললেন। ইহুদির দুই সন্তান আছে, আইসা ডেকে বললো, এই যে ঘোড়াওয়ালা আমার বাবাকে কে মারছে? আমি মারছি। কেন মারছ? আমার ঘোড়াটা মেরে ফেলছে, সেই জন্য আমি মেরে দিয়েছি। দুই ছেলে তাকে গ্রেপ্তার করলেন, ধরলেন, মুসলমান ব্যক্তিকে আশিকে শুনছে দইরা মদিনায় নিলেন। কোথায় নিয়ে গেলেন? মদিনা। বলুন কোথায় নিলেন? মদিনায়। মদিনায় দেখে হযরত ওমর ফারুক আযম তৎকালীন শাসন করতেন, তৎকালীন বিচার করতেন, অধিনায়ক ছিলেন, খলিফা ছিলেন। ডেকে বলে, জাহাপানা ও ওমর ফারুক আযম, আপনার কাছে একটা বিচার নিয়ে আসছি। কি? আপনাদের মুসলমান, এই মুসলমান ইমানদার তিনি আমার বাবাকে মেরে ফেলছে, আপনি বিচার যদি না করেন তাহলে উপযুক্ত আমিও দেখাবো। এইবার ইমাম বন্ধুরি আমার ওমর ফারুক আযম ডাক দেখায়, বাবা আমার তোমাকে মেরে ফেলেছে, বাবার হত্যার বদলা তাকে আজকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। তোমার বাবাকে মেরে ফেলছে, তারও আমি ফাঁসির কাস্টে ঝুলাবো। আগামী শুক্রবার জুমার নামাজের পরে তোমার বাবার হত্যা পরিশোধ নেওয়ার জন্য তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। বন্ধুরে আবার এইবার শুক্রবার চলে আসলো, তাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। ডাক দিয়ে কয়, এই যে মুসলমান, তুমি তো আল্লাহর বান্দা। কয় জি। আমি রাসূলকে ভালোবাসি, আমি আওলাদ রাসূলকে ভালোবাসি, আমার মন চায় আমি আওলাদ রাসূল দেখবো, আপনি আমার ফাঁসি দিবেন। তবে ফাঁসি দিবেন তো ঠিক আছে দেন। এবার বন্ধুই আমার হযরত ওমর ফারুক আযম লাগিয়া কয়, ঠিক আছে তোমাকে ফাঁসি দেব, তোমার মন চায় কি? কি খাইতে মন চায়? তোমার মনে কোনো আশা আছে, ভরসা আছে? তুমি বলো, তোমার মনের আশা দেখে পূরণ করতে পারি। আমার একটা কথা আছে, রাখবেন আপনি? একটু পরে তো আমার ফাঁসির কাজটা করতে হবে, আমি মরে যাবো, তবে আমার একটা কথা রাখতে হবে। কি? হুজুর কাছে থেকে আমি কিছু ধার এনেছিলাম, কিছু টাকা এনেছিলাম, তাকে দিতে পারি নাই। এই মুহূর্তে যদি আমি ফাঁসির কাছে চলে যাই, যদি টাকাগুলি না দিয়ে মরি, মুসলমানদের একটা কলঙ্ক হয়ে যাবে। মুসলমানদের ইমানদার ব্যক্তি আমার টাকা মেরে দিয়েছে, হুজুর আমাকে একটু সময় দেন, মক্কা নগরী যাই আমি তার টাকাটা পরিশোধ করে আসি। সুবহানাল্লাহ। দেখেন কেমন ইমানদার। আজকে আমরা যদি কিছু টাকা দোকানে বন্ধুরে আমার বাকি থাকে, এই বলি দিয়ে না যায়, অন্য বলি দিয়ে ফিরে যায়, দোকানদার যেন না দেখে, ঠিক কিনা? মানুষের টাকা দিতে হবে, মারবো, এই আশা আমাদের। দৌড়ে গেলেন ঘর আমি মক্কা নগরীতে যাইয়া, যে ব্যক্তি টাকা পাবে তাকে টাকা পাওনা বুঝিয়ে দিল, বুঝিয়ে এবার রওনা করে। তার আগে ওমর ফারুক আযম ডাক দেবে, তুমি যে মক্কায় যাইবা টাকা দিতে, তুমি যদি যেয়ে না আসো কিভাবে তোমার বিশ্বাস করি? এই দিকটা চলে আসলো হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা। যদি বলি সুবহানাল্লাহ। আবু যর গিফারী বলে, হুজুর ওমর ফারুক আযম তাকে বিদায় দেন, আমি তার পক্ষ থেকে আমি আপনার কাছে রয়ে গেলাম, বন্দী হয়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত সে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার কাছে বন্দী। যদি সে না আসে তোমাকে আমি কতল করবো, তোমাকে আমি ফাঁসি। হে মুসলমান ভাইরা, হযরত ওমর ফারুক আযম তাকে ছেড়ে দিলেন, চলে গেল মক্কা টাকা দিয়ে। এইবার দেরি হচ্ছে,
বাকি ফাঁসির কাছে ঝুলে ফেলবে আবু যর গিফারিকে। বন্ধু আমার একজন আনসার ডাক দেখা, হুজুর ওই দূর থেকে দেখা যায় ঘোড়া বালু দেখা যায় উঠতেছে, আমার মনে হয় মুসলমান ব্যক্তি আসতেছে। বন্ধু আমার কিছুক্ষণের মধ্যে দৌড়িয়ে আসলে, হুজুর আমি চলে আসছি। বন্ধু আমার এইবার তাকে ফাঁসির কাস্তের মধ্যে ঝুলাবে। দুইটা সন্তান, যেই সন্তানের বাবা মারিয়েছিল, দুই সন্তান ডাক দেখা যা পানা করে ফারুকে আজম, এই ব্যক্তিকে আর ফাঁসির কাছে ঝুলতে হবে না, আমরা বিচার পেয়ে ফেলছি, আর ফাঁসির কাছে ঝুলাইতে হবে না। কেন? যে ব্যক্তি আল্লাহকে ভয় পেয়েছে, দুনিয়ার কোন মানুষকে ভয় পায় না, ফাঁসির কাছে ঝুলবে তাও ভয় পায় না, মরার কথা ভয় পায় না। হুজুর এই মানুষের মতো আর মানুষ নাই। মুহূর্তের মধ্যে ভরে গানে মায়েরা আপনাদের কাছে কেউ যদি আপনাদের কাছে টাকা থাকে, টাকা পানা থাকে, টাকাগুলি দিয়ে দিবেন। কিয়ামতের ময়দানে সমস্ত বন্ধুরে আমার আপনি পাপ করেছেন, আল্লাহ মাফ করে দিতে পারে, জিনা করছেন আল্লাহ মাফ করে দিতে পারে, পরে পাপ নষ্ট করলে আল্লাহ মাফ করবে। আজকে এই মাহফিলটা সার্থক হবে। সোহাদে কারবালার স্মরণে যুবকেরা মাহফিল দিয়েছে। যদি যুবকেরা আজ থেকে নামাজি হয়ে যায়, ঠিক কিনা? যুবকেরা যদি নামাজি হয়ে যায়, যুবকেরা যদি দিনদার মুত্তাকিন হয়ে যায়, আর এই এলাকার অত্র এলাকার লোকেরা যদি নামাজি হয়ে যায়, আপনারা সকল যদি মানুষের হক না মারেন, নাজেহাল না করেন, কোনো মানুষকে আঘাত না করেন। বন্ধুরে আমার এক মানুষ আরেক মানুষকে গালি দেয়, গালি দিবেন না, গালি দেওয়া ভালো না। আবার দেখা যায় থাপ্পড় মারে মুখের মধ্যে কখনো থাপ্পড় মারবে না। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছে আমি সুন্দর আকৃতি দিয়ে আমি বান্দাকে তৈরি করেছি। বন্ধুরে আমার এই চেহারাটা মহান আল্লাহ পাক বানাইছেন। সুতরাং কোন মানুষের অন্তরে আঘাত দিবেন না, কাউকে থাপ্পড় দিবেন না, কোনো স্ত্রীকে মারবেন না। বন্ধুরে আমার কোনো স্ত্রীর উপরে আঘাত করবেন না। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, সকলে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে 73টা কাতার হবে। বন্ধুরে আমার 73টা কাতার হবে, নবীদের কাতার হবে, রাসূলের কাতার হবে, গাউসুল কাতার হবে, কুতুবের কাতার হবে, আবদালের কাতার হবে, আওলাদের কাতার হবে, মুত্তাকিনের কাতার হবে, মাশারের কাতার হবে, আওলাদের রাসূলের কাতার হবে, ওলিদের কাতার হবে, 73টা কাতার হবে। একটা কাতার হয়ে যাবে আওলাদের রাসূলের, জোরে বলুন সুবহানাল্লাহ। আওলাদের রাসূলের কাতার হবে। ও বন্ধু আমার নবী তো সমস্ত নবীদের সর্দার হবে, কি বলেন ঠিক কিনা? সমস্ত আদম নবী কানবে, নফসি নফসি বলে কানবে, মুসা নবী নফসি নফসি বলে কানবে, দাউদ নবী নফসি নফসি বলে কানবে। ও বন্ধু আমি তাদের বন্ধুরে আমার ভুল শুধরার জন্য আমি বলছি। বন্ধুরে আমার যারা পৃথিবীর মধ্যে কিছু ইমাম সাহেব আছে, বন্ধুরে আমার মুসলি হইল সুন্নি, ইমাম সাহেব হইল ওহাবি, কথাটা তো বলে ঠিক কিনা? এই মুসলিদের অবস্থা খারাপ, ইমাম সাহেব হইল ওই মার্কা, মুসলি হইল সুন্নি। বন্ধুরে আমার তখন কি করবেন, কোন অবস্থায় যাবেন? বন্ধুরে আমার হিকমতে চালাইতে হবে। বন্ধুরে আমার কেননা আপনার বন্ধুর সত্য হলো, ও বন্ধু আমার নবী বলেছেন আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, ওয়ারকাউমার ওয়াকিম, তোমরা রুকুকারীর সাথে রুকু করো। ওই ব্যক্তি যদি রুকু করে, আল্লাহ ওয়ালা যদি রুকু করে, বন্ধুরে আমার নবীর প্রেমিক যদি রুকু করে, তাহলে তাদের সাথে রুকু করার জন্য আমার মাওলা বলেছেন বেরুকুকারীর পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, ঠিক কিনা? ইমাম বন্ধুরে আমার আপনাদের এলাকার কুকুর চিনে, কুকুর আছে না আপনাদের এলাকায়? এখন কিন্তু কুকুর অবস্থা কিন্তু জঘন্য, যারা কাম খবর আছে সাথে সাথে লোকটা মারা যায়, কথা জবাবে ঠিক কিনা? কুকুরের মুখের কিন্তু বিষ। বন্ধুরে আমার এই কুকুর বানে ভয় কখন জানেন? বলেন তো দেখুন,
আপনাকে অনেক জ্ঞানী বুঝাচ্ছেন, কুকুর বালে হয় কখনো? কুকুর বালে হয় একটা পা যখন আলগি দিয়া সমান করে ছেড়েছে, কথার জগতে ঠিকই না। কুকুর আবার এক জায়গায় খসা করতে পারে না, এই ফিলারের মধ্যে করে 100 না, নাচতে নাচতে আরেকটা ফিলারের মধ্যে সেখানে করে 100 না, আর একটা গাছের বড় পাইন সেখানে করে আধা ফোয়া, আর একটা বিল্ডিং এর কর্নার করে ওইখানে করে আধা কেজি বেড়ায় পুরো আপনাদের এই বোয়ালখালী এলাকা এই নাচতে 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 প্রসাব করে কুকুর। তাহলে কুকুর বানাবো একবার যখন আলগি দিয়ে প্রসাব করে তখন মনে করবে যে কুকুরটা বালে হয়েছে। বন্ধুরা, পৃথিবীর মধ্যে ইমামও বালে করে, ইমামও নাবালেগ আছে। ফতুয়ায়ে স্বামী আর ফতুয়া গিরি, ফতুয়ায়ে স্বামীর মধ্যে লিখছেন যেই ইমামের শায়ের নাই, শায়ের মানে মুর্শিদ। আমার পূর্বের বক্তা মুর্শিদের সম্বন্ধে ওয়াজ করছেন, কোরআন আয়াত দলিল বিশেষ। যেই ইমামের মুর্শিদ নাই, যেই ইমামের শায়ের নাই, ওই ইমাম বালেগ হয় না, ওই ইমাম নাবালেগ। আর যেই ব্যক্তি শায়ের পেয়েছে, যেই ইমাম শায়ের পেয়েছে, মুর্শিদ পেয়েছে, ওই ইমাম হলো বালেগ। নাবালেগের পিছনে ইক্তেদা করা দুরুস্ত। কথা বুঝতে পারছেন? নাবালেগের পিছনে ইক্তেদা করা দুরুস্ত। যেজন্য ফতোয়ায়ে স্বামী বলেছে তোমরা জাগা বুঝে সেজদা দিও, জাগা পাক 17 টাকা প্রবলেম কি হয়? ওয়াক্ত নামাজ পড়া, কেরাত পড়া। নামাজের 6টা শর্ত আছে। কয়টা? আগে দেখতে হবে জায়গাটা পরিষ্কার আছে কিনা। আগের দিন মন্দিরে 40-50 বছর আগে ক্ষেতের আইনের মধ্যে দাঁড়াইয়া মুরব্বীরা নামাজ পড়তো। কথার জবাবে ঠিক কিনা? এখন মুরব্বীরা কোনো লোকে ক্ষেতের কাছে নামাজ পড়তে চায় না, তুই ময়লা মধ্যে নামাজ পড়বো কেমনি? তাদের ইমান ছিল মজবুত। তৎকালীন সময় 40-50 বছর আগে মুরব্বীরা তাদের ইমান ছিল মজবুত, শক্ত ছিল। তারা বলতেছে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া আনা মিনাল মুশরিকিন। তারা যদি আল্লাহু আকবার বলে, আমার আল্লাহ কয় তোমার নামাজ আমি আল্লাহর দরবারে গ্রান্টেড হয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। আপনি এই জায়গার মধ্যে নামাজ পড়লে নামাজ হবে। মন্ত্রীমার পোশাক আপনার 17 টাকা, অনেকে দেখা যায় গেঞ্জি পরে, কানার আমাদের দরকার, এগুলো গেঞ্জি পরে নামাজ পড়ে, কিন্তু তার 17 টাকা হলো না। নিয়ম হলো এই হাতের কবজি পর্যন্ত ঢাকায় হলো 17 টাকা। মন্ত্রী আমার এই আর কোনি পর্যন্ত যদি গেঞ্জি পরে নামাজ পড়ে তবে নামাজটা করলো হলো না, নামাজ পড়লো মাত্র। সেই জন্য মন্ত্রী আমার 17 টাকা ওয়াক্ত মতো নামাজ পড়া। ওয়াক্ত অনুযায়ী যদি নামাজ না পড়েন তাও মাত্র হবে, কিন্তু বন্ধু আমার ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। আপনার যদি সূর্য কিছু কিছু নামাজের টাইম আছে হারাম টাইম, কিছু কিছু নামাজের টাইম আছে হারাম টাইম, যেমন সূর্য বরাবর থাকে। আর যখন অস্তমিত যখন সূর্য যায় তখন এই দুটাই বন্ধুরা নামাজের হারাম টাইম। বন্ধুরা আমার সেই জন্য বলছি আমরা সকালে নামাজি হই, দিনদার মুত্তাকিন হই, এবং কি আপনার কি হয় এবার নামাজের মধ্যে দাঁড়াইছি এই গাড়ির মধ্যে পশ্চিম দিক হয়ে যাওয়া হয়েছে, এখন গাড়িটা উত্তর দিকে ফিরে গেছে। এখন ফতুয়ার মধ্যে লেখছে আপনার নামাজটা হয়ে যাবে উত্তর দিকে যদি যায়, কিন্তু আপনার নিয়ত মুখ আছে, আপনি নিয়ত করেছেন কেবলার দিকে। কি বলেন?